নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে কাকে নিয়ে। ভিডিওটা হতে চলেছে আমাদের টিনুকে নিয়ে। টিনুকে ইতিমধ্যে আপনারা সকলে হয়তো জেনে গেছেন, 1.5 বছর ধরে প্রায় তাদের সব কিছু চলছে টিনু ফোনদীপের, তাই না? আচ্ছা, তো ভেরি রিসেন্ট টিনুর ভীষণভাবে মানুষকে কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করছে এবং ও কিন্তু তাদের সক্ষমও হচ্ছে। তো কথা হচ্ছে যে আজকে একটা টিনুর যে ব্লগ সেটা দেখলাম, তো সেখানে সে বলছে যে ওই ফ্ল্যাটটাও নাকি ও ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কর্মফল বলে তো কিছু থাকে, এবং সব থেকে বড় কথা কর্মফল কিন্তু এ জীবনেই ভোগ করতে হয়। ঠিক আছে, মানে একদম, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যায় শুধু টিনুর ক্ষেত্রে না, মানে আমিও জানেন দেখলাম যে এখনকার যেটা হয়েছে না, আগে আমরা মনে হতো যে কর্মফল বোধহয় অনেক দেরি করে ভোগ করা হয়। না না না, এখন দেখি যদি কেউ কারোর সঙ্গে কোনো কিছু খারাপ করে মোটামুটি 3-4 বছর বা 1-2 বছরের মধ্যেই কিন্তু সেই কর্মফলটা সে ভোগ করে, যেমন সে টিনু করছে আজকে। টিনু যখন তার শ্বশুরবাড়ি থেকে চলে এলো এবং তার বাচ্চাকে ছেড়ে, তার দুধের শিশুকে ছেড়ে যখন চলে এলো পরকিয়া করে, তখন সে যে কী কারণে এসে সেটা বলেনি, আমাদের সামনে এসে সে ভীষণ কান্নাকাটি করে বলল তার ওপর নাকি ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। ঠিক আছে, কিন্তু সে তো সেই জন্য আসেনি, সে পরে জানা গেল ফোকলার সঙ্গে পরকিয়া লিপ্ত এবং সে সেটা নিজেও স্বীকার করলো, এবং তারপরে মোটামুটিভাবে বোঝা গেল যে সে সব কিছু মিথ্যে কথা বলেছিল। আজকে তার যে সিচুয়েশন, আমি জানি না এর মধ্যে কতটা সত্যতা আছে, কারণ ফোকলা আর টিনু দুজনে কি আলাদা সেটা আমার একটুখানি অসুবিধা হয় ভাবতে। টিনু বেশ ব্র্যান্ড প্রমোশন করছে, তাই না? মানে যে মেয়েটা ধরুন টেকনিক্যাল দিক শুনছি নাকি কিছুই জানে না, সে এতগুলো ব্র্যান্ডের প্রমোশন আসছে, সেগুলোকে সে অ্যাকসেপ্ট করছে, সেগুলোকে সে তাদের মতো করে করছে, আবার তাদেরকে পাঠাচ্ছে, আবার তারা সেটা বলছে, কনফার্ম করছে হ্যাঁ এটা ঠিক আছে, তারপরে সে পোস্ট করছে। এই যে পুরো প্রসিডিওরটা, এই পুরো প্রসিডিওরটা সে একাই করছে, এটা একটু অদ্ভুত লাগছে। আসলে টিনু এবং ফোকলা উভয়ই ভেবেছিল যে বেশ বেরিয়ে গিয়ে আমরা যদি এরকমভাবে পরকীয়ার কথাটা স্বীকার করি, বা টিনু যেহেতু একটা বেশ পপুলার ফেস, তো বেশ আমাদেরকে মানুষজন দেখবে এবং প্রচুর প্রচুর ভিউজ হবে শুরুতে যেমন হয়েছে, তারপরে বেশ আমরা মোটামুটিভাবে ফোনদীপ তো 3তলা বোধহয় না 2তলা করেছে, না হ্যাঁ 2তলা করেছে, তো আমরা 1তলা তো করেই নেবো, এরম বোধহয় ভাবনা একটা হয়তো টিনুর মনেও ছিল, হয়তো ফোকলুর মনেও ছিল, তাই না? কিন্তু আলটিমেটলি কালের গতিতে তাদের কেচ্ছা মানুষের কাছে একটু একঘেয়ে হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, মানুষ আর দেখতে চাইছে না। কি দেখবে, রোজ ওই একই। ঠিক আছে, তো সেখানে সেই কেচ্ছাটা দেখতে চাইছে না, তো কেচ্ছা না দেখার জন্য কিন্তু এরা অনেক চেষ্টা করেছে, ভীষণ চেষ্টা করেছে। আবার এদিকে ও আচ্ছা, টিনুর দেখুন আর্নিংটা কমে গেছে বলে কিন্তু ফোকলুও কিন্তু একটা মানে ব্লগ চ্যানেল খুলে ফেলেছে, বুঝলেন তো? এবারে ধরুন একজনেরটা কমে গেছে, তো তার জন্য এবার ফোকলুও খুলে ফেলেছে, তো ফোকলু আর টিনু মিলে এবারে দুজনে একত্রে আর কি ইউটিউব থেকে মানুষের মাথাতে মানে টুপি পরিয়ে তারপরে পয়সা ইনকাম করবে, মানে দুজনে, বুঝলেন তো? যেহেতু মানে হয় না যে ধরুন ওয়াইফের আর্নিং বা হাজব্যান্ডের আর্নিংটা ধরুন কমে গেছে, ওয়াইফ একটা আর্নিং করলো, তো এখানে মানে এরা তো অ্যাকচুয়ালি তো বিয়ে করেছে, আইনতভাবে না হোক এমনি তো বিয়ে করেছে মন্দিরে, তো এরকম ব্যাপার আর কি। তো এই জন্য কিন্তু দেখুন ফটো এসেছে, হ্যাঁ, মানে মানুষকে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হয়েছে, ফটো এসেছে, তারপরে আরও অনেক কিছু এসেছে। আবার টিনু দেখছি আজকে ব্যাকগ্রাউন্ডে দুঃখের মিউজিক দিচ্ছে এবং বলছে যে আমি ঠকেছি, প্রথমবারও ঠকেছি, দ্বিতীয়বারও ঠকেছি। আমি না খুব ভাবার চেষ্টা করলাম ও ঠকেছে নাকি ও সবাইকে ঠকিয়েছে। আমি এর মানে এটা বলছি না যে ফোনদীপ একদম ধোয়া তুলসী পাতা, না না, কিন্তু এক্ষেত্রে কিন্তু টিনু ফোনদীপকে ঠকিয়েছে, তাই তো? টিনু পরকিয়া করেছে, পরকিয়া করে মিথ্যা আরোপ দিয়ে ফোনদীপ এবং তার ফ্যামিলির উপর মিথ্যা আরোপ দিয়ে কিন্তু সে চলে এসেছে। তাহলে কে কাকে ঠকালো? টিনু ঠকালো ফোনদীপে, মানে তার শ্বশুরবাড়িকে ঠকিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে টোটাল জিনিসগুলো চলছে, আসলে কি জানেন, মানে বলে না পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা, এরকম একটা কথা আছে না? তো এইটা যে কম্বিনেশন না, ভীষণ ভীষণ খারাপ।
আসলে যদি মানুষের প্রপার শিক্ষা দীক্ষা থাকে তাহলে এই জিনিসটা তারা বোঝে যে ওয়াইটি থেকে কিন্তু চিরকাল সে সমপরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারবে না। এখানে কিন্তু মান্থলি কোনো ফিক্স স্যালারি নেই, এখানে সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে ভিউজের ওপর। তুমি যত ভিউজ পাবে তত তোমার আর্নিং হবে, এবং ভিউজ কিন্তু কখনো বাড়বে কখনো কমবে, কখনো একদমই থাকবে না। তো সেই রকম একটা পরিস্থিতিতে কিন্তু আজকে টিনু পড়েছে। ও প্রথমে ভেবেছিল বাহ, ওয়াইটি থেকে তো বেশ মানুষকে বোকা টোকা বানিয়ে যা তা বলে দিয়ে বেশ পয়সা টয়সা উপার্জন করা যায়, খুব সহজ কাজ, ভীষণ সহজ কাজ। আর ওর মা বাবা তারা তো বাবার সব থেকে আগে ভেবেছিল, মানে ধরুন মেয়ে বলছে, আমরা যদি একটু কল্পনা করে নিই, মেয়ে বলছে মা আমি ফোকলাকে বিয়ে করব, আমি আমার বাচ্চাকে ফেলে দেবো, হ্যাঁ আমি শ্বশুরবাড়ি থেকে ফেলে দেবো, তার মা তাকে পারমিশন দিয়ে দিচ্ছে। ভাবুন দেখি, মানে এটা যদি আমাদের হয় আমরা দু গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারবো, তাই না? বলবো যে তোর যদি করতে হয় তুই কর গিয়ে, কিন্তু আমার বাড়িতে তুই আসবি না, বা আমি তোকে সাথ দেবো না এই অন্যায় কাজে, তাই তো? কিন্তু এর মা বাবা সাথ দিয়েছে, ঠিক আছে। আবার ফোকলা আবার বলছে ওর মা বাবা নাকি টাকা পয়সার জন্য সাথ দিয়েছে। হতেও পারে, আসলে কি বলুন তো, রতনে রতন চেনে। হ্যাঁ, ফোকলাও ভেবেছিল বেশ টিনুকে দিয়ে আমার বাড়িটারি তো সবই মোটামুটি করিয়েছে, বেশ বাড়িকে ফোকলার এই টিনুর মা বাবাও ভেবেছিল বেশ ভালো, আমার মেয়ে একদম সোনার ডিম পাড়া হাঁস, বুঝলেন তো। তো টিনু তো ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, 1 বছরের নাকি এগ্রিমেন্ট ছিল, তো বলেছে আমি তো 8,000 টাকা দিতে পারবো না, 8,000 টাকা তাতে আমার জমলে কাজ দেবে, সেই জন্য আমি ফ্ল্যাটটাকে ছেড়ে দিচ্ছি, গিয়ে বোধহয় বাপের বাড়িতেই উঠবে। তো এখন দেখছি বলছে আমি সমস্ত যতটা পারলাম প্যাকিং করলাম, এখান খুললাম ওখান খুললাম, যে ওই পারলে করবো। এখন দেখছি আর ভাইও মানে দাদাও আসছে না, আর মাও আসছে না। আসলে মা তো সব গুচি টুচি দিয়েছিল যখন এখানে এসেছিল, সেই টোটো করে আসতো, দাদা টোটো করে, মা সমস্ত কিছু। এখন তো আর অতটাই নেই, এখন বুঝতে পারছে তারা এবার বুঝতে পারছে যে আমার মেয়ের ইনকামটা কিন্তু কমে গেছে, এবার মেয়ে কিন্তু আলটিমেটলি আমাদের ঘাড়েই পড়তে চলেছে, তাই তো। তারা বুঝতে, ঘাড়ে না পড়ুক, অ্যাটলিস্ট ওই বাড়িতে থাকলে হয়তো খাওয়া দাওয়াগুলো বেশ ভালোই হবে তাদের, কিন্তু তারপরেও একটা ওই ধরুন মেয়ে থাকবে, গ্রামের লোকেরা কি আর চুপ করে থাকবে? তো একটা কানাঘুষো হবে। আমার মেয়ে তো দারুণ কীর্তি করেছে, মানে কীর্তির বন্যা বইয়ে দিয়েছে আমার মেয়ে, একদম বাঁধিয়ে রাখার মতো মেয়ে। তো এই মেয়ে যদি বাড়িতে থাকে, সত্যি তাদেরও তো একটা অবস্থা বুঝতেই পাচ্ছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে আজকে টিনুর যে সিচুয়েশন, আজকে অনেকে দেখলাম কমেন্টস বক্সে কমেন্ট, তোমার জন্য ভীষণ খারাপ লাগছে, তোমার জন্য এই লাগছে। কর্মফল, মানুষকে কর্মফল ভোগ করতে হবে। কেউ যদি তার গুছানো সুন্দর করে একটা সংসার, হ্যাঁ সেটা ছেড়ে, আমি মানছি সেখানে তার শাশুড়ি খারাপ, আমি মানছি তার হাজব্যান্ড খারাপ যদি হয়ে থাকে, কিন্তু এতটা খারাপ কি তার সঙ্গে তুমি 5 বছর সংসার করো? আর যদি সত্যিই মনে হয় হাজব্যান্ডের থেকে আলাদা হবে, তো প্রপার প্রসিডিওরে যাও না, ডিভোর্স অ্যাপ্লাই করো, মেনটেনেন্স পাওয়া যাবে, বাচ্চাকে নাও, তারপরে তুমি নিজের মতো করে বাঁচতে পারো। কিন্তু এখানে কি হলো, সে পরকিয়া করে বেরিয়ে গেল, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করলো না। পরকিয়া করে শুধু বেরোলো না, আবার সে কালীবাড়িতে গিয়ে বিয়েও করে নিল সেই ফোকলাকে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ফোকলা এবং টিনু একদিকে ভালো হয়েছে জানেন, এই ধরনের জিনিস যে সোশ্যাল মিডিয়া এরা কিন্তু সামাজিক উন্নয়নও করেছে। কারণ ধরুন যারা আর 5টা মানে বাড়ির বউ ভাবছে যে আমি সংসার ফেলে পালাবো, আজকাল তো আকছার হচ্ছে এই জিনিসটা। ওই তো দেখলাম যে পেপারে দেখলাম যে 2টো বাচ্চাকে ফেলে মা পালিয়েছে, বুঝতে পারছেন? তো তারা দেখবে বাবা পরিণতি তো এইটাই, তারপরে যদি ফোকলার মতো বেরোয় তো তো আমার জীবন হয়ে গেল, তার থেকে বেটার বাবা আমি যেখানে আছি। অপোজিটটাও হাজব্যান্ডও যদি ভাবে। এইবারে আসি রাখিকে স্ট্রাইক দেওয়া নিয়ে আমি কিছু কথা বলি। রাখিকে হঠাৎ করে স্ট্রাইক দেওয়া হয়, তাই তো, রাখিকে হঠাৎ করে স্ট্রাইক দেওয়া হয়। রাখির বহু পুরনো একটি ভিডিওতে স্ট্রাইক দেয়, বোধহয় আমি যদি খুব ভুল না করি 1 বছর কি 1.5 বছর পুরনো একটি ভিডিওতে, কারণ ওদের তো কেচ্ছাটা 1.5 বছরই চলছে। তো সেখানে কিন্তু রাখি সেই ভিডিওটা তাকে মেনশন করেছিল টিনুকে, তখন দেখতে পাইনি, বুঝলেন, তখন তো ব্যস্ত ছিল, তখন বিশাল বিজি ছিল, নতুন জীবনের স্বপ্ন, তখন দেখতে পাইনি। এতদিন পর দেখতে পেয়েছে, কারণ এখন ও যদি স্ট্রাইক দেয়, এখন যদি মানে স্ট্রাইক দেয়, পরপর 3টে স্ট্রাইক দিয়ে টিনু কারুর চ্যানেল উড়িয়ে দিয়েছে। এটা একটা বিশাল একটা বলে না, মানে পপুলারিটি তুমি দুভাবে পেতে পারো, একটা হচ্ছে তুমি পজিটিভ পাবলিসিটি পেতে পারো, একটা নেগেটিভ পাবলিসিটি সেহি, সেটা তো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, তাই না? তো তুমি বেশ ভালো করে একদম সব কিছু করে তুমি করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, তোমাকে নিয়ে সবাই আলোচনা করবে। তো সেই জন্য রাখির চ্যানেলটাকে 3টে স্ট্রাইক মেরে ফোকলা আর ফোকলি
যদি আমি টিনুকে ধরি, মিলে শেষ করে দিল শুধুমাত্র আজকে ওর আর্নিংটা কমে গেছে বলে। তাই তো? আসল কারণ তো এটাই। কালকে রাখির ভিডিওটা দেখলাম, রাখি সেখানে প্রপার টিনুর ফেসবুকে যে মেসেজ করেছিল সেইটা দেখালো, এবং ও যে একটা মেসেজকে যে করেছিল ওকে, ওর হাজব্যান্ড, রাখির হাজব্যান্ড বোধহয়, যে দিদিভাই এটা মানে একটু রিকোয়েস্ট করেছিল আগে যাতে স্ট্রাইকটা তুলে নেয়, সেইখানে কিন্তু টিনু রিড পর্যন্ত করেছে, ওর আইকনটাও দেখা গেছে। তাহলে তুমি মেসেজটা জানার পরও তুমি সেই স্ট্রাইকটা তুমি তুললে না, একবারও ভাবলে না যে একটা চ্যানেল শেষ হয়ে যাচ্ছে, অথচ তার চ্যানেলটাকে শেষ করে সে নিজের চ্যানেলটা বা তাকে নিয়ে যাতে মানুষ আলোচনা করে সেটাই। এই যে মাঝখানে ছড়ানো হচ্ছিল যে ওর নাকি কোন জিমের ট্রেনারের সাথে এই আছে ওই আছে, এগুলো সব ফালতু কথা। এগুলো ফোকলা ওর হয়ে পাবলিসিটি করছিল, ফোকলা ওর হয়ে পাবলিসিটি করছিল, আর কিচ্ছু নয়। এরা দুজনে একই সাথে আছে, এদের দুজনের যোগাযোগ আছে, একই সাথে না থাকলেও এরা দুজনের যোগাযোগ আছে। এবং যেহেতু টিনুর ইনকাম কমে গেছে, টিনু বোধ আগে ফোকলাকেও টাকা পয়সা একটু দিত, তো ইনকাম কমে গেছে, তো এখন সেখানে ফোকলাও ব্লগ চ্যানেল খুলে বসেছে। কারণ এরা যদি মানে এর ফোকলা ভেবেছে বাবা মানুষের তো ভীষণ আমাদের প্রতি ইন্টারেস্ট, ভীষণ কৌতূহল, আমরা যা কিছু করব, আমরা যদি চায়ে চুবিয়ে একটা বিস্কুট খাইও সেটা দেখাই ক্যামেরার সামনে, প্রচুর ভিউজ। তো ব্যাস, ফোকলা বসে গেছে। রেসিপি কি? ডিম ভেঙে পেঁয়াজ দিয়ে মানে পকোড়া করছে, বুঝলেন তো, সেইটা দেখাচ্ছে। কি রেসিপি, কি সুন্দর রেসিপি। তো এই আর চায়ের বাটিটা সত্যি আমি তো ভাবলাম বাবা চায়ের বাটিটা এত খারাপ, মানে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, টিনু বোধহয় যখন যাবে কিনে টিনে দেবে। তো একটাই বক্তব্য যে কাউকে শেষ করে কখনো কোনো কিছু হয় না। রাখির চ্যানেলে হয়তো স্ট্রাইক পড়েছে, চ্যানেলটা চলে গেছে, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, আবার এই চ্যানেলটা হয়তো গ্রো হবে, কিন্তু ওই জায়গাটা পৌঁছতে ওর অনেক টাইম লাগবে। কারণ নর্মাল যারা মানে মানুষ আছেন যারা ব্লগিং করেন তাদের তো সকলের তো কেচ্ছা নেই, অনেকে তো কেচ্ছা বেছে। আজকে ধরুন টিনুর চ্যানেলটার ভিতটা কি, কেন ওকে মানুষজন সাবস্ক্রাইব করেছে, কেন করেছে? কারণ ওর কেচ্ছার জন্য। মানে মানুষজন এটা দেখতে ইন্টারেস্টেড যে একটা বউ, বাড়ির বউ যখন তার সন্তানকে ফেলে পালিয়ে এসে সে কিভাবে জীবনযাত্রা লিড করছে, তাই তো, তার দিন যাপন সে কি করছে, সে কখন কি করছে। প্রথমে মনে আছে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন, মা সাজিয়ে দিচ্ছে, এইসবগুলো যাবে কোথায়? তো এইগুলো সেই জন্য সাবস্ক্রাইব করেছে। মানুষজন দেখে নিয়েছে ওর নোংরামো, দেখে নিয়েছে ও কতদূর নিচে নামতে পারে। ব্যাস, মানুষজনের ইন্টারেস্ট উঠে গেছে, এখনও নর্মাল ব্লগিং দেখায় মানুষজন দেখতে চাইছে না আর। এবারে ধরুন বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি গিয়ে শুরু হবে এই ভাই না দাদা, ওটা দাদা আর বৌদিকে নিয়ে বিকেলবেলা বেরোনো, খাওয়া দাওয়া করানো, এই সারাদিন এইসব চলবে। আর এমনিতে তো কন্টেন্টও কমে গেছে না, কি কন্টেন্ট দেখাবে? কারণ ফোকলার সঙ্গে আমার যেটা মনে হয় জানেন, এখন তো পরকীয়া শুনছি বৈধ হয়ে গেছে, ও পারে ফোকলার সঙ্গে একসাথে মানে ঘুরছে ফিরছে, সেগুলো দেখাতে পারে, কোনো অসুবিধা নেই। অশোভন কালবৈশাখীকে দেখুন, ওইগুলো করছে, মানে ওরকম দেখালে তো বাবা, ওরকম দেখালে তো মিলিয়নে ভিউজ হয়ে যাবে, ওরকম যদি দেখায় তাহলে তো মিলিয়নে ভিউজ হয়ে যাবে, তাই না? তো ওগুলো করতেই পারে, কোনো অসুবিধা নেই। সব থেকে শেষে একটা কথাই বলবো, তো একটা মানুষ যখন ভুল করে, ঠিক আছে, আমি বহুবার বলেছি টিনু এবং ফন্দীপ এক হয়ে যাক বা এক হোক এ হোক, কিন্তু এখন সত্যি কথা একটা জিনিস বুঝতে পারি যে টিনু ওর সঙ্গে কিন্তু ফোকলুর একটা সম্পর্ক আছে এখনও অবধি। তবু যদি টিনু মানুষ হয়ে থাকে, ওর যদি মনে হয় যে হ্যাঁ ও যে ভুলটা করেছে সেটার জন্য ও সত্যি আফসোস করছে, অবশ্যই ও নিজের সন্তানের কথা ভাবুক, সন্তানটাকে নিজের মানে ও যদি ফন্দীপের সঙ্গে থাকতে নাও চায়, সন্তানকে মাঝে মাঝে আনুক, বা যেটা কাস্টাডি কেস হয় সেটাও করতে পারে। কিন্তু এইভাবে জীবন চালানো, মানে আমি দুপুরে খেয়ে শুলাম, তারপরে আমি ঘুমিয়ে পড়লাম, মাঝরাতে উঠলাম, এইভাবে জীবন একদিন দুদিন চলবে। ওয়াইটি আজ আছে কাল নেই, একটা দিন ওয়াইটি হয়তো থাকবে না, বা ওয়াইটি যদি থাকে ওর ভিডিওতে ভিউজ হয়তো হবে না এত, তাই না? কারণ ভিডিওতে কি দেখাবে, একটা বাচ্চা থাকলে ভাই বাচ্চার জন্য খাবার করছে, বাচ্চাকে স্কুল নিয়ে যাচ্ছে, বাচ্চাকে পার্কে নিয়ে যাচ্ছে, এগুলো দেখানো যায়, কি দেখাবে ও? তো এবারে দাদা বৌদির ঘাড়ে গিয়ে স্বাভাবিকভাবে ওখানে গিয়ে উঠবে, এবার সাংসারিক একটা অশান্তি তো অবশ্যই হবে, সেগুলো হয়তো আমাদের সামনে আনবে না। তো এটাতে জর্জরিত হয়ে ওর জীবনটা, ওর লাইফটা কিন্তু আলটিমেটলি ফিনিশ। আর এই ফোকলা মাঝে মাঝে টুকুটুকু করে একদম পুরো
খবর নেবে, করবে, সমস্ত কিছু দেখা সাক্ষাৎ করবে, কিন্তু আলটিমেটলি নিজের আখেরটা ঘোচাতে ব্যস্ত থাকবে। ঠিক আছে, তো জানি না ভবিষ্যৎ কি আছে, ভবিষ্যৎ যাই থাক খুব একটা যে ভালো নয় সেটা তো বোঝাই যাচ্ছে। আসলে না, কাউকে ঠকানো কখনো উচিত না, কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। আর মিথ্যা, একটা মিথ্যাকে চাপা দিতে হাজারটা মিথ্যা কথা বলতে হয়। কর্মা হিটস ব্যাক। কর্মফল প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে। কর্ম ভালো হলে ভালো ফল ভোগ করতে হবে, কর্ম খারাপ হলে খারাপ ফল ভোগ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো, যখন সাবস্ক্রাইব করবেন তো বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছাবে। বাই, সবাই খুব ভালো থাকবেন।